হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 9:30। এদিকে মা স্নান করে পুজো দিয়ে দিচ্ছে, একটু তুলে নিলাম। এখন বাজে তো 9:30। সকালে বিস্কিট দিয়ে চানা দিয়ে ভুজিয়া দিয়ে চা খেয়েছি, তারপর খাবো। বৌদি এদিকে লুচি ভাজছে, বাচ্চারা বলছে লুচি খাবে, লুচি দিয়ে তরকারি দিয়ে খাবে, সেটাই করছিল। খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমার বৌদি মানে মামা তো দাদার বউ কাঁঠালের তরকারি রান্না করছে। মা কেটে দিয়েছে কাঁঠাল, আর আমার মামি পুজো দিয়েছে। বাপের বাড়ি আর মামার বাড়ি একটা উঠোন হলে যা হয় সেটাই আর কি। আর এই ভিডিওটা বৌদি নিজে কিন্তু করেছে যাতে আমাকে দিতে পারে। দেখো তো কতটা হেল্প করে দিচ্ছে যাতে আমার ভিডিওগুলো একটু ভালো হয়, আর তোমরা একটু দেখে আমাকে একটু সাপোর্ট করো। তার জন্যই সবাই মানে উঠে পড়ে লেগে যায় যে আমার ভিডিওটা যেন একটু ভালো হয়, ওরা যেন ভালো করে দিতে পারে আর কি। এই জন্য আর কি যেটাই করছে না কেন আমাকে দিয়ে দিচ্ছে যে তুমি এটা শেয়ার করো। আবার আমিও আসছি দেখে দেয় আমাকে এটা ওটা রেকর্ড করার জন্য বা ক্লিপ তোলার জন্য আর কি। সেটাই তো বৌদি ডেকেছে, আমিও আসবো। বৌদি এদিকে আলু আর কাঁঠালটা লাল লাল করে ভেজে দিয়েছে। এটা কিন্তু একদম নিরামিষ কাঁঠালের তরকারি। অনেকেই বলে যে পেঁয়াজ রসুন ছাড়া নাকি কাঁঠালের তরকারি খাওয়া যায় না, কিন্তু সত্যি কথা বলতে আমি পার্সোনালি খুব ভালোবাসি নিরামিষ কাঁঠালের তরকারি। আর আমার বাপের বাড়ি বলো মামার বাড়ি বলো নিরামিষ কাঁঠালের তরকারিটাই বেশি হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলেই বৌদি এই ভিডিওটা পুরো রেকর্ড করেছে। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছে, দিয়ে এবার মশলাগুলো দিয়ে দিবে। আর দিয়েছে হচ্ছে আদা জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা এই দিয়ে। আর একদম মশলা খাওয়া হয় না, কেউই খায় না, মশলা একদম কম দিয়ে রান্নাবান্না হয়। আর আমার বৌদি তো খুব ভালো রান্না করে, সেদিন তো বলেইছি। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে মতামত জানিও। আর আমার ছোট্ট পরিবারে চলে এসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমাকে এগিয়ে যেতে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না, সেটাই আর কি। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এসছি বাপের বাড়িতে, এসছি যেহেতু বাচ্চারাও আছে, এটা সেটা কখনো তুলতে পারছি, কখনো অনেক কিছু ভুলে যাচ্ছি। যেটা শ্বশুরবাড়িতে হয় সেটা আর এখানে হচ্ছে না, কারণ শ্বশুরবাড়িতে তো পরপর কাজগুলো করেই থাকি। এখানে তো সেটা করতে হয় না, তার জন্য ভুলে যাচ্ছি। দেখো এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মনে হচ্ছে গরম জলই দিবে, কারণ তরকারিতে তো গরম জলেই দেয়। আমিও যেটা দিই সেটা বৌদিও দেয়, আমি দেখেছি, আমি তো আগেও এসেছি। আর ওদিকে ঘরে বৌদি রান্না করছে সোয়াবিনের তরকারি, আলু আর সোয়াবিনের তরকারি রান্না করবে, আর হচ্ছে বাদাম বাটা করবে। আর এদিকে বৌদি রান্না করছে কাঁঠালের তরকারি আর মুড়ি ঘন্ট। আর মামার জন্য অন্যরকম করে একটা ভাত রান্না করবে, যে নরম করে, যেটা মামা এগুলো তো খাবে না, তার জন্যই আর কি। এবার কাঁঠালগুলো দিয়ে দিয়েছে, যেটা লাল করে ভেজে রেখেছিল। এবার ভালো করে কষিয়ে তারপর একটু মাখা করে ঝোল রাখবে, বেশি ঝোলটাও রাখবে না। আর কি বলো তো, আমার মামা বাড়িতে না তরকারি বলো যেটা বলো খুব অল্প খায়, কারণ সত্যি কথা বলতে ওরা বেশি কোনো কিছুই খায় না। এটাই আমি দেখেছি, আমি এটা পেয়েও আসছি। এই যে তরকারিটা রান্না হয়েছিল সেটা যেরকম দুপুরবেলা আমাদেরকে দিয়েছে, খেয়েছি, রাত্রিবেলাও দিয়েছিল। আর এমন কি বল, আমি এসেছি বলে যে দিচ্ছে সেইটা নয়, আমি না থাকলেও আমার মামার বাড়িতে যা কিছুই রান্না হয় না কেন, শাক বলো আর ভাজা বলো সবটাই দিয়ে খায়, কখনো একা খায় না। এটা মামি বলো, আর এখন বৌদিও সেটাই করে। ভালো করে এবার কষিয়ে তারপর মাখা ঝোল দিয়ে দিবে। আর সত্যি দারুণ হয়েছিল খেতে। এইগুলোই তো আমি মিস করে যাই, কারণ আমাদের বাপের বাড়িতে বলো এইরকম যে রান্নাগুলো হয়, এখন তো বৌদি রান্না করছে, মামার বাড়ির কথা বলছি, এখন রান্নাগুলো করছে, সেটা আবার আমাদের ওখানে আবার অন্যরকম হয়। সেটাই আর কি, খেয়ে একরকম খেয়ে বড় হয়েছি, তারপরে আরেক রকম পেয়েছি। ওখানকার রান্নাবান্নাও ভালো, এটা বলছি না যে খেতে পারি না, সেটা না। ওখানে তো আমিই থাকছি, আমি রান্নাবান্না করছি, তথাপিও মনে হচ্ছে এটাই ভালো লাগে আমার। ওখানে থাকলে মনে হয় কবে আসবো আর এইগুলো খাবো।
দেখতে দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছিল, একদম মশলা কম। কে বলে যে মশলা বেশি দিয়ে তরকারি স্বাদ হয়? মোটেই না, কম মশলাতেও তরকারি ভালো হয়। দেখো কেমন হয়েছে, কালারটা দারুণ হয়েছিল খেতে। তারপরে একটু ঘি দিয়েছিল, ঘি দিয়ে নামিয়ে দিয়েছে। এখন খুব মশলা বাড়ছে দেখো পাটাতে। আর আমাদের সব বাটাবাটি করে রান্না হয়, যেরকম বৌদি রান্না করে তেমন আমার বৌদিও রান্না করে বাটা মশলা দিয়ে তরকারি। আর বৌদি কিন্তু ইচ্ছে করে এসএমএসে কথা বলছে, আর বলছে আজকে আমাকে আমার বৌদির ভয়েসটা যেন না দিই। আর মা এদিকে আমাকে ডাকছে চা আনার জন্য, মা আর আমি চা খাচ্ছে, এদিকে আমিও নিয়ে আসলাম। বৌদি আর আমি চা খাবো, মুড়ি ঘন্ট হবে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছে। এবারে ঘি দিলে ভাল লাগে। আর মুড়ি ঘন্ট বানাচ্ছে ঠিকই, মোটেই চাল টাল ভেজে দিচ্ছে না, এমনিতেই। আর এটা যে বানাচ্ছে এটা কিন্তু এবেলায় খাবে, আর ওবেলা আর খাবে না, কারণ দাদারা এবেলাটা ওবেলা খেতেই চায় না। তো দেখো কেমন করে রান্নাবান্না করছে। এখন ভিডিওটা কিন্তু আমি করছি, কারণ আমাকে ডেকে নিয়ে এসে ভিডিও করার জন্য। বলছে তুমি করো, আমি ভিডিওতে উঠিয়ে বৌদি ভীষণ ভালোবাসে যে আমি ভিডিও করছি। সত্যি গো, আমাদের দাদা বলো বৌদি বলো সবাই ভালোবাসে যে আমি ভিডিও করি। ওরা চায় যেন আমার একটু উন্নতি হোক, ভালো হোক আর কি। কে না চায় বলো যে মেয়েটার একটু ভালো হোক, সেটাই আর কি। এদিকে গুড়িয়া এসছে ওর বৌমামির সাথে কথা বলছে, আর মামিকেরও বৌমামি বলে, কারণ বৌদির বিয়ে হয়েছে 3 বছর, আর ওরা তো বউ পেয়েছিল, নতুন নতুন বউ, এই জন্য বৌমামি বলে। আলু দেখো কত অল্প দিয়েছে, কারণ বেশি আলু খাবে না, আর এক বেলাই তো খাবে, আর তো কেউ খাবে না। দাদা খাবে, 2 দাদা আর মামি, আর আমরা। বললাম না সব কিছু আমাদের সাথে শেয়ার করে, কোনো কিছু না দিয়ে খায় না। ভাজা বলো আর শাক বলো, যে যাই হোক না কেন, এমন নয় যে দাদা আমার ভাই নেই বলে দিচ্ছে, না গো, ভাই থাকতেও সব কিছু দিয়ে খেত। আমার মামার বাড়িটা এরকম। আমার মনে হয় প্রত্যেকেরই মামার বাড়ি এমন, শুধু আমার নয়। কিন্তু হ্যাঁ, একটাই মনে মনে দুঃখ যে আমার মামাটা অসুস্থ। এদিকে আমার বৌদি আলু আর সোয়াবিনের তরকারি করছে, দেখো খুব তাড়াহুড়ো আছে, ও বাইরে যাবে কোথাও। এদিকে বাদাম বাটা করেছে আর তরকারি করেছে, সোয়াবিনের আলুর তরকারি। এদিকে গুড়িয়াদেরকে আমি খাইয়ে দিচ্ছি, আবার আমরাও খেয়ে নিব। আর গুড়িয়া বলছে মা ভীষণ ভালো হয়েছে খেতে, সব বৌদিও ভালো রান্না করেছে। আর এই প্যাকেটের সোয়াবিনটা না শক্ত শক্ত থাকে, ভালো লাগে। তাহলে আসি, টাটা।